মাদবর সাহেব, বিচার একটাই, আমার মেয়ের ইজ্জত ফিরে চাই। ইজ্জত ফেরত চান তেহার আলী কাকা? চেয়ার দে। শহীদুল মুক্তার কাম। ইজ্জত খোলা ময়দানে ছাইরা দিয়ে ইজ্জতের পিছনে দৌড়াইলে হইব? হ্যাঁ, কেমন কথা কইলেন এটা? ইজ্জত বিষয়টা হইলো সুতির লুঙ্গির মতো, ডিল দিলেন তো শেষ। শহীদুল, তুমি এই এলাকার জামাই, জামাইয়ের মতন থাকো। এই বাদাইমা, ইয়ার আলী, কথা সাবধানে উৎপাদন করিস। তুই হইছস মায়া পক্ষ, মাথা নিচু করে কথা কবি। এই তোমরা থামো তো। বাবা শহীদুল, ঘটনা কি হয়েছে তুমি জানো? আরে ঘটনা জানার তো কিছু নাই, ভাইরাল ঘটনা, সবাই জানে। আমার শালা লিটন, কই লিটন না? আমার শালা লিটন, লিটন না? বাবাজি, তুমি কোন পক্ষের কত? তোমার কথাবার্তা হই না তো মনে হচ্ছে তুমি ওই যে ফিয়ার আলীর পক্ষ। আমি ন্যায় বিচারের পক্ষে। এই সোহাগী, যা বলবা সত্য বলবা, এক বিন্দু মিথ্যা বলবা না। তুমি লিটনরে ভালোবাসো? জি। লিটন কি তোমারে ওই হাসু পাগলার ঘরে জোর করে নিয়ে গেছিল না তুমি স্বেচ্ছায় গেছিলা? আমি যাইতে চাই নাই, আমারে জোর করে নিয়ে গেছে। মিথ্যা মিথ্যা কথা কইতেছে। গভীর ষড়যন্ত্র। এই লম্পটটারে দইরা গালের মধ্যে দুই চারটে জুতার বাড়ি মারেন। এই কি বলেন আপনি? এই কি কইতে বুঝছ না? এই কি হইছে? এই থামো তোমরা, থামো। বসো। বসো। বিচার তো মোটামুটি ফাইনাল। সোহাগী, আমার ধারণা এই লিটনের লগে হাসু পাগলার ঘরে তুমি স্বেচ্ছায় গেছিলা। তো এই ঘটনা কি কেউ জানতো? সত্য বলবা। যদি কেউ জানে তাহলে তুমি সত্য বলবা, কারণ ঘটনা যা দাঁড়াইছে, ঘটনা যা হয়েছে, তাতে তোমাদের বিয়া ফাইনাল, এছাড়া আর কোনো উপায় নাই। সোহাগী, আমি তোমারে কথা দিলাম, আমি কথা দিলাম যে তোমার সাথে লিটনের বিয়া ফাইনাল। এই ভরা মজলিসে আমি কথা দিলাম। তুমি খালি একটা কথা কও যে লিটনের লগে যে তুমি হাসু পাগলার ঘরে গেছো, এই কথা আর কেউ জানতো কিনা? হ্যাঁ, জানলেও কোনো সমস্যা নাই, কারণ তুমি যা করছো লিটনরে পাওয়ার জন্য করছো, লিটনরে ভালোবাসা করছো, আর তোমার ভালোবাসারে আমার সালাম। জি, জানতো। জানতো? বিয়া কিন্তু ফাইনাল, আমি তোমারে কথা দিছি সবার সামনে। তারপরেও তুমি কও যে কে কে জানতো? তোমার বাবা, তোমার মা? আমার বাবা কিছু জানতো না, আমার মা আর আমার চাচা জানতো। আর আমি যা করছি, লিটনরে ভালোবাসি তাই করছি। এই তো দেখছেন মাতবর চাচা, ওরা পুরা পরিবার মিল্লা আমার শালারে ফাঁসাইছে। বিচার শেষ, আমি আসি। শহীদুল ভাই, আমি সব সত্যি বলছি। আপনি তো বলছেন সত্যি বললে বিয়া ফাইনাল। যেই মাইয়া তার পরিবার নিয়ে এরকম একটা নিষ্পাপ নির্দোষ পোলারে এমনি সবার সামনে ফাঁসাইয়া দিতে পারে, সেই মাইয়ার লগে কি কোনো বাপ তার পোলার বিয়া দিব? আপনারা এখন দিব? মাদবর সাহেব, এটা জুলুম, এটা অত্যাচার। বিচার শেষ। আমরা চাইলে এখন আপনার এবং আপনাকে পরিবারের নামে মামলা করতে পারি, করলাম না, কারণ আমরা ভদ্রলোক আর আপনারা গরিব মানুষ, তাই ছাইরা দিলাম। মাদবর চাচা, আসি। আসসালামু আলাইকুম। মাদুর সব যাই, দেখলেন তো কত সুন্দর বিচার হয়ে গেল। জি, জামাই। বাবাজি, তুমি যে খেল দেখাইলা, দুলোভাই পাকা খেলোয়াড় না, মেসি। বিচারের ময়দানে তোমার আহন দেরি দেখা আমি তো চোখে ঘোলা পানি দেখতেছিলাম। মনেই হয়েছিল এইবার সোহাগীরে ঘরের বউ করে আনতেই হইব। কিন্তু তুমি যে খেল দেখাইলা বাবাজি, তুমি মুখদার হইল একজন ব্যারিস্টারের সাথে কিন্তু কম যোগ্যতা রাখো না। খালি সার্টিফিকেটটা নাই আর কি। আব্বা, দুলোভাই যে দান্দাবাজ মানুষ, আমি ঠিকই জানতাম একটা ব্যবস্থা করবো। হয়েছে হয়েছে, চলো এবার বাড়ির দিকে যাই। আও। মাইনসে কয় বাড়ি বলে বাঙ্গা, আসলে তো বাঙ্গা না, ভালোই আছে। লতো তুই ভিতরে যায় দেখি। ভিতরে যাওয়ার দরকার কি? বাড়িটা আমার পছন্দ হয়েছে, যদি আসরে পাম পট্টি মাইরা একটু আগে যায়।
বাবা জামাই, ও জামাই, দরজা খুলো বাবা, দরজা খুলো। শহীদুল, শহীদুল। কি হলো, দরজা ধাক্কাইতেছেন কে? কাম তো এখনো শেষ হয় নাই। কি করতেছো ভিতরে? যে কামটা আপনার 10 বছর আগে করা উচিত ছিল, শাসন। লিটনকে মারতাছো? এই প্রশ্নের উত্তর আমি আপনারা 10 মিনিট পরে দিতেছি, ওয়েট করেন। জামাই, শহীদুল বাবা, দরজা খুলো। আর বাইরে না, শহীদুল। খুব মারছে জামাই। এটা তুমি কেমন কাম করলা কত? তোমার দিলে কি একটু রহম নাই? নিজের আপন শালারে কি ওইভাবে মারে? ওই যে কামটা করছে, ওর তো 8-10 বছরের জেল হওয়া উচিত ছিল। আর যদি ছোটবেলা থেকে একটু টাইট দিয়ে মানুষ করতেন, শাসনে রাখতেন, তাহলে তো আজকে আর এই কামটা করণ লাগতো না। লিটন, আব্বার হলে বাড়ির যা, আমি আইতাছি। আইসো বাবা। দেখেন, বিচারে আমি যেটা করছি ওইটা আমার শ্বশুরের খুশি করার লেগে করছি, আর এখন যেটা করতেছি এটাই হলো ন্যায় বিচার। সোহাগী, জি শহীদুল ভাই। যাও, তুমি নিশ্চিন্তে বাড়িতে যাও, কোনো চিন্তা করো না। হ্যাঁ, কয়দিন পরে দেখবা আমার শ্বশুর নিজেই তোমাকে বাড়িতে বিয়ার প্রস্তাব নিয়ে আইতাছে। ভাই, আপনারে যে কি বইলা ধন্যবাদ দিমু। আরে হইছে হইছে, লিটনের বউ বাড়িতে যাবা, শ্বশুর শাশুড়িরে দেখা রাখো। হ্যাঁ, আর শুনো, ওই বিয়া হওয়ার আগে আবার পাড়ায় ঢোল পিটা বেড়ায় না। ঠিক আছে, আমি তাহলে আসি। জামাই বাবাজি, তোমার যে কি বলে ধন্যবাদ দেব সেই ভাষা আমার জানা নাই। তুমি আমার মান সম্মান বাঁচাইছো। ধন্যবাদ দেওয়ান লাগবো না, আমি আমার কথা রাখছি। আমি আপনারে খুশি করছি, এবার আপনি আমারে খুশি করেন। আর কাক পক্ষী তো এটা জানতে পারবো না। কয়দিন পরে আপনি আমাকে আত্মীয় হইবেন, বিষয়টা বুঝতে পারছেন তো? আত্মীয় মানুষ আর গুন্না দেখলাম না, বরাবর আছে তো। জামাই বাবাজি, এই যে নিয়ে বাড়িতে বসে গুনে ধো, যদি কম পড়ে তাহলে আমার কল দিও, আমি তোমার নগদে পাঠাই দেবো। ঠিক আছে, কথা তাহলে ওইটাই থাকি। শুনলাম তুমি নাকি বিস্তারের মাঠে সক্কা মেরে দিছো। আরে তোমার জামাই তো ছক্কা মারায় ওস্তাদ, কি ঘরে কি বাইরে, ঠিক কইছি না? ধরো, তুমি যে কি কও না, মাইনছে শুনলে কি কইব? পান খাইবা? না, শহীদুলের রকম ঘাস পাতা খায় না। চাইলে একটু মিষ্টি দেই। মিষ্টি খাওয়াইবা? ঘটনা কি কও তো, হঠাৎ এমন খাতিরদারি করতেছ? না মানে, তুমি লিটনরে মারছো, কোনো দুলাভাই যে শালারে মারতে পারে এই প্রথম শুনলাম। ওই যা করছে, ওরে তো গাছে ঝুলে পিটানো উচিত ছিল। হয়তো অল্পের উপর দিয়ে বাচ্চা গেছে, কপাল ভালো। আব্বা মা মনে খুব কষ্ট পেয়েছে। মারছো ভালো কথা, আব্বার সামনে কেন মারা দরকার ছিল? লিটন রে মারছি আব্বারে শিক্ষা দেওয়া নিলেন না। বাবা দিদি, শুনলাম তুমি নাকি আজকে চলে যাবে। ও আব্বা, এই তো মাত্র আধা ঘন্টার পথ, বিকাল বেলায় রওনা দিয়ে দিব। আইসি চলে যাবা? বাবাজি, আর 2টা দিন থাকতে গেলে হইতো না? না আম্মা, 2 দিন পরে তো আবার আইতে হইব, তখন আয় 2-3 দিন থেকে যাবো। 2-3 দিন পর আইতে হবে মানে? আরে আমগো লিটনের লগে সোহাগীর বিয়া দিতে হইব না? কি আবল তাবল কথা কইতাছো? বিচার তো তুমিই করলা, তুমিই তো কইলা গিয়ার আলীর মাইয়ার লগে আমগো পোলার বিয়া দেওয়া সম্ভব না। ও তাই? তাহলে দেখেন, বাপ পুতে জেলের মধ্যে কোন জামা কাপড় পরে থাকবেন আপনারাই ঠিক করেন। সোহাগী থানায় মামলা করতে যাইতাছিল, আমি ওরে অনেক কষ্টে আটকাইছি। এখন বাকি সিদ্ধান্ত আপনি করুন। অবশ্য বাপ বলে একলগে থাকলে বোরিং লাগবে না, সময়টা ভালোই কাটবে। এই, তুমি এসব কি কইতাছো? আব্বা এখন কি করবেন? ওই তুমি আজকে যাই পিয়ার আলীর লোকে কথা কইবা। দেখেন, কথা কইয়া যদি কিছু করতে পারেন, আমার যা করার তা তো করলাম। এতদিন তো ইয়াতে বাপের বাড়ির দেওয়া ওই পাতলা চেনটা গলায় পরে আসিলা, এইবার নেও তোমার স্বামীর দেওয়া চেন, একবারে আসল সোনা, 21 ক্যারেটের। পছন্দ হয়েছে? পছন্দ হইব না মানে? কি সুন্দর, আমার অনেক পছন্দ হয়েছে, থ্যাংক ইউ।
সাবধানে রেখো, পইরা আবার পাড়া বেড়াইতে যাও না, মানুষজন নজর দিব। এমনি থাকে টিনের ঘরে, কোন সময় বেড়া বুড়া কাইটটা লয়ে যায় না। না, পাগল হইছো তুমি। আমি খুব সাবধানে সামলায় রাখবো। না, মানুষে না দেখলে লাভ কি? কেন, তুমি না কইলা সামলায় রাখতে? না, পরে চিন্তা করে দেখলাম যে সামনে রেখা লাভ কি, সব সময় পইরা ঘুরে বেড়াবা, মানুষজন দেখবো, মানুষ না দেখলে আর শোনা দেয় না কি না কি হইব। খুব সুন্দর কথা কইছো তো। সামনে ছোট ভাইয়ের বিয়া, বিয়াতে পইরা যাবো। লিটনের বিয়ে ঠিক হয়েছে কবে? পরশু ঠিক হইছে। এখন খালি কাবিন করে রাখবো, পরে বড় অনুষ্ঠান হইব। আর অনুষ্ঠান আমগো তো তাহলে কালকেই যাইতে হইব, নাকি বিয়ের দিন যাইবা? না, কাইলি যাবো। আমি পরিবারের বড় সন্তান, আমার একটু দায় দায়িত্ব আছে না। ও ঠিকই বলছো, দায় দায়িত্ব আছে। ঠিক আছে, তাহলে কালকে বিকালে আমরা রওনা দিব। কোনোভাবে সকালবেলা একটু ম্যানেজ করা যায় না? না, সম্ভব না। আর কেন সম্ভব না এই কথা তুমি আমার জিগাইতে আইবা না। তোমার জামাই মুক্তার হইতে পারে, কিন্তু উকিলের চাইতে তার বুদ্ধি কোনো অংশেই কম না। দেখো নাই ওই দিন একেবারে বাজারের মাঝখানে সে কি ঝগড়া হে, তারপরে আমি গিয়া কি করলাম, আমি যাওয়ার পরেই তো মনে করো দুই পক্ষরে একটা সমঝোতার মধ্যে নিয়ে আসলাম। আবার দুই পক্ষ কি করে, আমি যাওয়ার এটা কি এই আকামটা কে করছে? কিসের কাম বাবা? কথা ছিল দুই পরিবারের মধ্যে বিয়ে হইব, সাদা মাটা বিয়া, আর কোনো ঝুট ঝামেলা হইব না, বাইরের লোকজন থাকবো না। এডি কি এইসব কি করছে? হ্যাঁ, সরান সরান। জামাই তো কথা ঠিকই কইছে, এইসব কি সমস্যা কি? এই বিয়ার গেট সরান। এই 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 বলা, এই জামাইরে ভিতরে ঢুকতে দাও। জামাই খুব ক্লান্ত, ভিতরে ঢুকতে দাও। 1 টাকাও দেওয়া হইব না, যুদ্ধ পরে হইব। থাক না, সুন্দরই তো লাগতেছে। ঠিকই কইছে জামাই বাবা, আসলে বিষয়টা অনেক সুন্দরই লাগতেছে। ঠিক আছে, আপনার বেকার পোলার লগে আপনার পকেট থেকে কিছু পয়সা খসবো, আমার কি? কয় টাকা চাও তোমরা? 10,000 না 20,000? কত দিলে গেট ছাড়বা? 10 না 20 না, আমাকে 15 দিলেই আমরা খুশি। উরি বাপ রে, 15,000 টাকা! তোমরা কি ডাকাইত নাকি? হ্যাঁ, 15,000 টাকা! 15,000 টাকা এক লোকের জীবনে চোখে দেখছো? আব্বা 10,000 দেন, 10,000 1 টাকাও বেশি দিবেন। গেট সাজাইছে দেন আব্বা, ফকিরের বিয়েতেও এর চাইতে সুন্দর গেট থাকে। এই নাও 10 দিছি, পকেটে ঢুকাও, গেট ছাড়ো। ঠিক আছে, জামাই মানুষ একটা কথা কইছে, হইল। নেন শরবত দাও আগে, বেয়াদব পোলাপ। নাও, দাঁড়াও। ঠিক আছে, খাও। দাও দাও দাও, নাও কাটো। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম মাদবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। বল বল, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শেষ পর্যন্ত আমার বিচারটাই ঠিক হইল। ওলা মেয়ের দুজনের বিয়া। সবই আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তোমরা এনে বহো, আমি নি পারি একটু ঘরের ভিতরটা দেখে বোর সাজগোজ কতটুকু হইল। যাও যাও, তাড়াতাড়ি। চললি আসসালামু আলাইকুম। এই পিয়া সাহেব ভালো আছেন? জি। এই মাদবর সাহেব, পিয়া সাহেব ভিতরে একটু লেখাপড়ার কাজ আছে, আসেন। মাদবর সাহেব আসেন, হ্যাঁ, না না, আসেন। জামাই আও। আপনি কই যান? আপনি গেলে আমি শেষ। আরে যাই না কোনো আনে, আমি আছি তোমার লগে, কোনো সমস্যা নেই, চিন্তা করবা না একদম। কিন্তু তোমার হইছে কি, তুমি এমন চুলকাচুলকি করতেছো কে? ভাই শরীরটা আটকা চুলকাইতেছে। চুলকাইতেছে? কি কও চুলকাইতেছে? ওরা আবার এই বিছনার মধ্যে বিলাই সিমটি লাগাই দেয় নাই তো? দিতেও পারে, বজ্জাত পোলা পাই। এই এই যে মোবাইল, এই স্যার এদিকে আও। তোমার নাম কি? নাম দুলাল, সোহাগের চাচাতো ভাই। আপনাকেও কিছু লাগবো? ও চাচা তো ভাই। আচ্ছা তোমরা কি এই যে এই বিছনার এই জায়গায় বিলাই সিমটি লাগাই দিছো? লাগাইলে সত্যি কথা কইবা, বজ্জাতি করবা না। হ্যাঁ লাগাইছি তো, ওই দুলাভাইয়ের সাথে একটু মস্করা করতে হয় না, ওইটা করছি আর কি। একটা চটকানা মাইরা মস্কারা বের করালামু। দুলা ভাই কোন কি সব? এই তোমার কাছে কোনো ওষুধ আছে? থাকলে দাও, টাকা দিই। হ্যাঁ ওষুধ তো আছে, দেন টাকা দেন। কি দুলাভাই নেটওয়ার্ক পান না? এই দুলাল, যত দূর জানি তুমি একটা ভালো পোলা, ফোন ধরো না কে? দূর থেকে একটু মজা দেখতেছিলাম। মজা দেখতেছিলে না? খুব মজা পাইছো, ভাল লাগছে, খুশি হইছো? দাও এবার মাল বাই করো।
আরে পাইবেন পাইবেন, এত অস্থির হয়েছেন কেন? আচ্ছা দুলা ভাই, আপনার একটা কথা জিগাই। ও মাল এখন তোমার কাছে তো পকেট গরম আছে, খুব ভাব দেখাইতেছ, কি করবা কও? দুলা ভাই, আপনি তো টাকা পয়সা মাশাল্লাহ খারাপ কামান না। এই ধরেন কোটে মুক্তারি কইরা মানুষের 9-6 বুঝাইয়া ভালো টাকা ইনকাম করেন, তারপরে এই খুচরা টাকার উপর কেন এত লোভ? দেখো দুলাল, বাটপারি তুমি আমি দুইজনে মিল্লা করছি, এটা দুইজনেরই দান্দা ব্যবসা, এটা আমগো মধ্যে একটা লেনদেন। এই ব্যবসার মধ্যে লেনদেনের মধ্যে কোনো লোভ ক্ষোভের বিষয় নাই, ঠিক আছে? দাও মাল বের করো। আপনি মেয়ে একটা জায়েদ খাসটা, নিজের শালার বিয়েতেও ধান্দা ছাড়লেন না, আর নিজের শ্বশুরটারে কি ডলান্ডাই না দিলেন। আচ্ছা লন গুইনা লন। আমি জাত কাজটা না, বিয়ান সাহেব, ও বিয়ান সাহেব, কই আছেন? আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিয়ার আলী ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার সবাই ভালো? আছি আছি, ভালো আছি। বাবা তুমি ভালো আছো? ভালো আছি, আসসালামু আলাইকুম। ভালো আছি। তাহলে চলেন ভিতরে যাই, তো আগে আবার আপনার লাগে কত কিছু রান্না করছে। আরে ভিতরে আয়। খালু যান, আপনি এটা একটু লয়ে যান, আমি একটু দুলাভাইয়ের লাগে কথা কই যাই। আয় না। ঠিক আছে। লাও ভিতরে যাই, ভালো মন্দ রানছে খাই গা হোক। আরে দুলাভাই, আপাই রান্না করছে, সে তো কবজিটু ভাই খাবো, সমস্যা নাই। কিন্তু ঘটনা হয়েছে কি, আপনার সাথে একটা স্পেশাল কথা আছে, একটু সাইডে চলেন। আরে স্পেশাল কথা সাইডে যাইতে হবে, এই নাই কও। আরে আপনার একটা মজার জিনিস দেখামু, কেউ আইসা বললে সমস্যা আছে, বুঝলেন না কেন? ও কেউ আইলে সমস্যা আছে না, তাহলে সাইডে যাই, চলো। কি এর সমস্যা, চলো। দুলাল কি হয়েছে, কি সমস্যা কও? না, দেখলাম আশেপাশে কেউ আছে কিনা। আরে কি এমন কথা কইবা আল্লাহ জানে, কি হীরা জহরত পাইছো নাকি? ও দুলাভাই, টাকার কল পাইছে, টাকার কল। এর মিয়া মস্করা করো, কি কইবা কও, নাইলে আমি গেলাম। দুলাভাই একটা ভিডিও দেখে যান, ভিডিও? স্পেশাল ভিডিও। আরে কি এর ভিডিও আবার? এই দেন তো। আরে দুলাল মস্করা করো মা, কি ভিডিও করছো? এটি পোলাবাইন মানুষ, ভিডিওটা ভালো হয়েছে, সুন্দর হয়েছে। কি মোবাইল এটা? ভালো ভিডিও হয় কিন্তু। তাই নাকি দুলাভাই? এই ভিডিও যদি আমার চ্যানেলে ছাড়ি, কি হইব বুঝতে পারতেছেন? আপনি তো পুরা ভাইরাল হয়ে যাবেন। কি সব মস্করা করো না তুমি, আও খাওয়া দাওয়া করি, আও। কিসের খাওয়া দাওয়া দুলাভাই? আমার তো টাকা লাগবে, টাকা দেন, তারপর মনে করেন যে আপনি চলে যান, তারপর খাওয়া দাওয়া করুন, সমস্যা নাই। আর একটু বেশি টাকা লাগবে। টাকা লাগবে 2000 টাকা, নেও। পকেট খরচ লাগবে না, নেও। কি কোন 2000? এই ভিডিও ডিলিট হইতে অনেক টাকা লাগবে। দেখো দুলাল, নিপা তোমার গ্রাম সম্পর্কের বোন, নিজের বোনের লগে বেইমানি করবা, হ্যাঁ? তারে বিপদে ফেলাইবা, তার সংসার ভাঙবা। আচ্ছা কয় টাকা লাগবে তোমার? 10,000 20,000 দিতাছি। 3 লাখ। 3 লাখ হইলে এই ভিডিও আপনার, মোবাইলও আপনার। দুলাল, তুমি কিন্তু কোর্টের একটা সম্মানিত মুক্তারে ব্ল্যাকমেইল করতেছো, পরিণাম কিন্তু ভালো হইব না। থানার ওসি কিন্তু আমার ছোট ভাইয়ের মতন জানে। আরে ভাই, আমি এত পেশাল শুনতে চাচ্ছি না। আমার আজকের মধ্যে 10,000 টাকা লাগবে, কেমনে দিবেন আমি জানি না। আর যদি না দেন, তাহলে তো মনে করেন যে ভিডিওটা আপনার কাছে চলে যাব, আর সব কিছু। এই দাঁড়াও তো। আরে ঠিক আছে, তুমি আমার শ্বশুরের পুকুর পাড়ে গিয়ে খারাপ টাকা লইতেছি। লেট করেন না কিন্তু। তুমি এইখানে আর আমি তোমার সারা বাড়ি খুঁজতেছি, বাড়িতে মেহমান আসছে না, খাওয়া দাওয়া করা লাগবে না, তোমার জন্য সবাই অপেক্ষা করতেছে। আচ্ছা রিপা, ওই যে ওই দিন যে তোমার টাকাগুলা দিছে, টাকাগুলা কই দাও তো আমারে। তুমি এই ভর দুপুরে টাকা দিয়ে কি করবা? আরে টাকা দিয়ে কি করুম, দরকার আছে, টাকাগুলা দাও। আর কি দরকার কইবা তো? আরে হেই কই ফেল কি আমি তোমারে দিব নাকি? টাকা দাও তো। তোমার কি হইছে? তুমি এমন কোন করতেছো? তুমি টাকা দিবা নাকি? টাকা নিয়ে এসো। ওই মেয়ে, এত দেরি করলেন কেন? আরে নিপারে মানাইতে একটু দেরি হয়ে গেল। টাকা আনছেন? আনছি মানে পুরো কসকসা টাকাই আনছি। এই যে। দেখ, 2-4 দিন চলবো। শুনে ভালো লাগলো, মজা কিনা খাইও। সে খামুনে শুনেন, 2-4 দিনের মধ্যে আরো 10,000 টাকা রেডি রেখেন, আমি গেলাম। দুলাল ভাই, বুঝার চেষ্টা করো, আমি এত টাকা কই পাবো? আমি তো টাকার গাছ লাগাই নাই। 5 লাখ টাকা থাকলে কি এর এত শেষরামি করতাম? আরে আপনি আমার মুরব্বী, হাত ছাড়েন তো। দুলাল ভাই, ভাই বুঝার চেষ্টা করো, আমি আস্তে আস্তে দিয়ে দিব না টাকা। আপনি আর কয়েকদিনের ভিতর টাকা পুরো রেডি রেখেন, ঠিক আছে? আরে হাত ছাড়েন না মিয়া, দূর মিয়া, ছাড়েন।
আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। আরে দুলা, কেমন আছো ভাই? এই তো আপা আছি বলো। এদিক দিয়ে যাইতেছিলাম, তা ভাবলাম বোনটারে একটু দেখা যাই, তাই চলে এলাম। খুব ভালো করছো। তার সাথে করে আবার মিষ্টি আনতে গেছো কেন? বোন রে দেখতে কি আর খালি হাতে আসা যায়, তাই নিয়ে আসলাম একটু। আচ্ছা আপা, দুলাভাই কই? দুলাভাইরে দেখতেছি না। তোমার দুলাভাই তো কোর্টে গেছে, এই তো আউনের সময় হয়ে গেছে। বা তুমি আইছো, চিনতে পারছো? সোহাগীর চাচা তো ভাই। হ দুলাল, চিনুম না খে, ভালো করে চিনি, আমার শালা। দুলাভাই কেমন আছেন আপনি? শরীরটা ভালো নেই, মনটা ভালো আছে আপনার? দেখো না কতগুলো মিষ্টি লয়ে এসছে, তোমরা দুজন মিলে কথা কও, আমি চা নাস্তার ব্যবস্থা করি। আপা এটা লই যান একটু। কি হয়েছে দুলাল? দুলাভাই আপনি আমার ফোন ধরেন না কেন? কোনো সমস্যা থাকলে তো কইবেন, কিন্তু ফোনের কথা তো ফোনেই কইবেন, তাই না? ব্যস্ত আছিলাম। ব্যস্ত ছিলেন? দুলাভাই আর কোনোদিন ফোন না ধরার সাহস দেখায়েন না। ফলাফল তো দেখতেই পাইতেছেন, সোজা আপনার বাড়িতে হাজির। এটা ওয়ার্নিং হিসেবে নেবেন। আচ্ছা দুলাভাই, আপনারে না কইছিলাম 2-3 দিনের মধ্যে আমার 1020 টাকা লাগবে। টাকা কই? টাকা দেন। দুলাল, তুমি আমার কথা বুঝতে পারতেছো না? হ্যাঁ, সরাসরি বাসা পর্যন্ত তুমি। তোমরা ওইখানে কি করো? চা নাস্তা তো রেডি করে আসো। হ্যাঁ হ্যাঁ, এই তো কথা কইতাছি, আর তুমি আমার লগে একটু পানি গরম দাও, আইতাছি। আচ্ছা দিতাছি, ঘরে আসো। দুলাল ভাই ধরো, এখানে 5000 টাকা আছে, আর আমার মাফ করে দেওয়া যায় না? না, মাপ তো করেই দেওয়া যায়, কিন্তু এই যে টাকা 3 লাখ, আর খুচরা যা দিবেন ওই 3 লাখ থেকে মাইনাস হইব আর কি। ঠিক আছে দুলাভাই, আমি আসি, আপনার আমার সালাম দিয়েন। এই, তুমি দুলালরে কিসের টাকা দিলা? আর ও কিসের 3 লাখ টাকার কথা কইতেছিল? আরে না, কি এর টাকা দিব? দুলাল কি এর টাকা পয়সার কথা কই? ঘরে আমি টাকা দিমই বা। আহ ঘরে আহ, পানি গরম দিছো? আব্বা, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, এত জরুরি তলব? আর আমারও আইতে আইতেই সন্ধ্যা হয়ে গেল গা। লিটন নতুন করে কিছু করছে নাকি? ছি 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 ছি, জামাই তুমি এত খারাপ! এমন একটা কাম তুমি আমাকে লগেও করতে পারলা? জামাই বাবাজি, তোমারে আমরা আমাকে পোলার মতো জানতাম, তার প্রতিদান এভাবে দিলা? আইতে না আইতে হঠাৎ আক্রমণ, কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি কিছু বুঝতে পারতেছো? আব্বা আম্মা, কি হইছে? তোমাকে জামাই কি করছে? আপা, দুলাভাইটা ধান্দাল, প্রতারক, বেঈমান। লিটন, মুখ সামলায় কথা কইবা। সব জায়গায় সবকিছু কইতে হয় না, আমার কিন্তু একটা সম্মান আছে। মান সম্মান দেখো, এটা কি কি করছো তুমি এইসব? জামাই বাবাজি, এগুলা কি মিথ্যা? এইটা একটা কথা হইলো আব্বা, আপনি এটা দেখে আমার সন্দেহ করতেছেন? হ্যাঁ আব্বা, আপনি টিকটক দেখেন না? না, ও ফেসবুকেও নাই। তাহলে তো আপনাকেও কোনো দোষ নাই। শুনেন, এই ভিডিও তো আমি নিজে বানাইছি, টিকটক ফেসবুকে দেওয়ানোর লোক। শুনছি ওই জায়গায় নাকি এইসব ফানি ভিডিও ব্যাপক খায়, তাছাড়া পয়সাও ইনকাম হয়। দুলাভাই ঠান্ডা মাথায় এত বড় মিথ্যা কথা বলেন না, মিথ্যা বলা মহাপাপ। এই সব প্ল্যান যে আপনার ছিল, একটু কম। দুলাল, তুমি এখানে আচ্ছা আয়া যখন পড়ছো ভালো হয়েছে, চলো বাজারে যাই। আমরা বাজারে যাই না অনেকদিন, চলো। দুলাভাই, দুলাল আমাদেরকে সব কিছু বলে দিচ্ছে, শেষ পর্যন্ত আমাদের সাথে এরকম শয়তানি করতে পারলেন? তোমারে জামাই ডাকতো আমার ঘৃণা লাগতাছে। এত টাকার লিপসা তোমার, শ্বশুরের লগে প্রতারণা করলা। এই মিয়া, এত টাকা দিয়া তুমি কি করবা? বাড়িতে বিল্ডিং করতেছো? নিপা, এহেনি সব কথা শেষ। তুই এখনই শহীদুলরে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যা। বদমাইশটা নিয়ে এখনই বাড়ির বাইরে না। শহীদুল দুলাভাই নিপাপার লগে বাটপাড়ি করছে। আরে তো গোল্ডের চেন দেওয়ার কথা কইয়া ইমিটেশনের চেন ধরাই দিছে। দুলাভাই সব জায়গায় কি বাটপাড়ি করে ঠিক? আপনিই কোন। আমার সাথে লিটনের বিয়ার কথা বইলা আমার আব্বার কাছ থেকে মেলা টাকা নিছে। আমার কাছ থেকেও টাকা নিচ্ছে, সোহাগের সাথে বিয়ে দিব বললে। যা দেখলাম, যা শুনলাম, তারপরে এই প্রতারকের সাথে আমি বাড়ি ফিরে যাবো না। শহীদুল, তুমি কেন এমন করলা? আমি কি তোমার কাছে লাখ লাখ টাকা চাইছি, নাকি বিল্ডিং বাড়ি চাইছি? কেন এমন করলা? আর কয়টা দিন অপেক্ষা করতে পারলি না? আমার সংসারটা ভাঙ্গা দিলি।
দুলাভাই, আপনি যেমনি কিস্তিতে টাকা দিতেছিলেন, এই 5 লাখ টাকা শোধ করতে মনে করেন যে আপনার কম করে হলো 1 যুগ সময় লাগবে। তার থেকে ভালো এখানে সবকিছু শেষ করে দিলাম, আর কোনো যন্ত্রণা নাই। ঠিক আছে না? আমি একটু যাই, বাজারে যাই। চাচা, চাচা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কই যাও বাবা? জীবনের শেষ ইচ্ছাটা পূরণ করতে যাই চাচা। আপনি তো সবই জানেন, বাড়িঘর দীক্ষা রাখেন, তো এই বাড়িঘরও বেশি দিন থাকবো বলে মনে হয় না। থাকার মানুষ নাই, আর বাড়িঘর দিয়ে কি হইব? আমি জানি তুমি ভুল করছো, তুমি বিশাল ভুল করছো। তুমি যে ভুল করছো এটা যে তুমি বুঝতে পারছো, এটার জন্য আমি বিশাল খুশি হয়েছি। বাবা, এটা তো তোমার জীবনের শেষ বয়সের ইচ্ছা ছিল। আমি কই কি, তুমি যাইতেছো যাও, তুমি কয়টা দিন থাইকা আবার ফিরে আইসো, একবারে থাইকে যাইও না। আইসা আবার সংসার জীবন শুরু করো। কিছু করার নাই চাচা, এটাই হয়তো আল্লাহ পাকের ইচ্ছা। নেন, চাবিটা রাখেন। আমি তাইলে আসি চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শেষ সময় এসে তোমার সাথে দেখা হয়ে ভালোই হইলো। তোমারে কিছু কথা বলার আছিল, কোনোদিন বলা হয়ে ওঠে নাই। কি কথা দুলাভাই কোন? দুলাল, এই যে তুমি আমারে দিনের পর দিন ব্ল্যাকমেল করে টাকা নিতা না, হ্যাঁ, এইরকম কিছু ভিডিও কিন্তু আমার কাছেও আছে। তোমার টাকা নেওয়ার ভিডিওগুলো আমিও করে রাখছিলাম। চাইলে কিন্তু আমিও তোমার ব্ল্যাকমেল করতে পারতাম। আর তুমি তো আমার পরিচয় সম্পর্কে জানোই, কিন্তু আমি তার কিছুই করি নাই। কেন জানো? কারণ তাতে তোমার আর আমার মধ্যে কোনো পার্থক্য থাকতো না। আর একটা জিনিস সবসময় মাথায় রাখবা দুলাল, অন্যের বিপদে ফেলেয়া কখনো নিজে সুখে থাকা যায় না। সেই বিপদ কোনো না কোনো দিন নিজের উপর ফিরে আসেই। তাছাড়া আমি আমার ভুল বুঝতে পারছি, আমি ভালো হয়ে গেছি। ভালো মানুষ হওয়ার চেষ্টা করো। নিপা, মাথে যাইস না। শহীদুল একটা বাটপার, ওর কাছে তুই জীবনেও সুখ পাবি না। মানুষের কটু কথা তুই সহ্য করতে পারবি না। আম্মা, সে হোক বাটপার আর প্রতারক, সে আমার স্বামী। আমি তার সুপথে আনার চেষ্টা করব। নষ্ট পচা জিনিস কোন ভালো হইতে দেখছস? এক ঝুড়ি আমের ভিতরে যদি একটা পচা আম রাখস, ঝুড়ি সব আম নষ্ট করে ফেলাইব ওই পচা আমে। কিন্তু ঝুড়ি সব ভালো আম একটা নষ্ট আমরে ভালো করতে পারে না। এটাই দুনিয়ার নিয়ম। আব্বা, সে তো আম না, সে তো মানুষ। মানুষ করতে পারে না এমন কোনো কাজ নাই। আল্লাহ তারে সেই ক্ষমতা দিছে, মন দিছে। আল্লাহ চাইলে তার মন পরিবর্তন হইতে আর কতক্ষণ? আব্বা, তার না আছে বাপ আর না আছে মা, তার তো ভাই বোনও নাই। তার এই দুঃসময়ে যদি আমিও পাশে না থাকি, মানুষটা কই যাব কন? সে আমার স্বামী, তার এই দুঃসময়ে যদি আমি পাশে না দাঁড়াই, তাহলে আমি তার কেমন স্ত্রী হইলাম? যাইতে চাইতেছো যাও, নিষেধ করুম না। তো একটা কথা যাই না রেখো, তোমার লেগা না, শহীদুলের লেগা আমাগো বাড়ির দরজা চিরদিনের লেগা বন্ধ। আমজাদ চাচা, আমজাদ চাচা। নিপা, তুমি? চাচা, ঘরে তো তালা মারা। শহীদুল কই? শহীদুল তো চলে গেছে মা। চইলা গেছে মানে? কই গেছে? সেটা তো বলা নিষেধ আছে। চাচা, আমার অনেক ডর লাগতেছে, আপনি আমার দয়া করে কোন উনি কই গেছে? তুমি তো মা জানো, শহীদুল ইতিম ছেলে, দুনিয়া তোর কেউ নাই। সে যে এতিমখানায় মানুষ হয়েছে, সে সেখানে গেছে। বাকি জীবন এতিমদের সাথেই কাটাই দিব। চাচা, আপনি তাহলে আমার এতিমখানার ঠিকানাটা দেন। মা গো, তোমারে কিছু কথা কই। শহীদুল যা করছে ভুল করছে, কিন্তু সে যেই ভুল পথে টাকা উপার্জন করছে,
সে একটা টাকা খায়ও নাই, সংসারেও ব্যয় করে নাই, সমস্ত টাকা সে এতিমখানা এতিমদের পিছনে ব্যয় করছে। চাচা, আমি তো এসবের কিছুই জানি না। আমি ওনারে ফিরাই আনবো, তারপর সাধ্য মতো দুইজন যা পারি এতিমখানায় দান করবো। আপনি খালি আমার এতিমখানার ঠিকানাটা দেন। আচ্ছা ঠিক আছে মা, তুমি প্রথমে হলদিয়ার বাজারে যাও, ওইখানে যে একটা অটো ভাড়া করবা, অটো নিয়ে তুমি শ্রীনগরে যাবা, ওখানে যে কাউকে বললেই তোমাকে এতিমখানা দেখাই দিবে। আচ্ছা চাচা, আমি তাইলে যাই। আচ্ছা ঠিক আছে। তুমি এখানে? শহীদুল, কেমন আছো তুমি? ভালোই আছি। এতিমখানার পোলাপাইনের সেবা করতেছি। বাড়ির লোকেরা মাঝে মধ্যে মনটা একটু পোড়ায়, 2-3 দিন পরে ঠিক হয়ে যাব। আসলে এই এতিমখানায় আমার আসল ঠিকানা। মাঝখানে 2-3টা বছর মনে স্বপ্ন আছিল। আমার কথা কি তোমার একবারও মনে পড়ে নাই? কতবার কল দিছি তোমারে, ধরো নাই, কাইটটা দিছ। আমিও ধরে নিছি, আমার নিপা আর আমার নাই। আমি তো একটা রক্ত মাংসের মানুষ, আমার তো মান অভিমান আছে। যার লাগে আমার বাপ্পারে আমি সাইরা দিলাম, তার উপর রাগ করার কি আমার কোনো অধিকার নাই? এতিম মানুষ তো অভিমানটা একটু বেশি। পরিবার কি জিনিস এখনো ঠিকঠাক মতো বুঝি না। তোমরা যারা পরিবারের মানুষ, তারা তো আমার দূর দূর করে তারাই দিলা। আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। চলো বাড়িতে চলো। তোমার ভুল কেমনে ভাঙলো তা আমি জানি না নিপা। তো আমি যেটা করছি সেটাও ভুল করছি, এটাও অন্যায় করছি। এই কাজটাও আমার করা ঠিক হয় নাই। তো এটা আমি কেন করছি তা তো তোমরা জানো। এটার পিছনেও একটা উদ্দেশ্য ছিল। আমি সব জানি, আমজাদ চাচা আমরা সব কিছু খুইলা গেছি, কিন্তু শহীদুল, হারাম টাকার ইনকাম এতিমখানায় দিলে হালাল হয়ে যায় না, আর সোহাবও হয় না। দেরি করে হইলেও আমি বুঝতে পারছি হারাম পথের ইনকাম কখনো হালাল হয় না। তারপরেও আমি আল্লাহর কাছে মাপ চাইতেছি। আল্লাহ মহান, তার রহমত পাওয়ার আশা থেকে কখনো নিরাশ হইতে হয় না। আল্লাহ তাআলা আমারে মাফ করে দিবেন। শহীদুল, চলো বাড়িতে চলো। তোমার লাগে আমি বাপ মা ভাই সব ছেড়ে চলে আসছি। তুমি অবকাশে তুমি তোমার বাড়িতে ফিরে যাও, আমি আর ওইখানে ফেরত যাবো না। আমি সিদ্ধান্ত নিয়েছি সারা জীবনে এতিমখানায় কাটাই দিব। তাহলে তুমি আমার এতিমখানায় একটা চাকরি নিয়ে দাও। তুমি এতিমখানায় চাকরি নিবা, কিন্তু এইখানে তো মহিলাদের কোনো কাজের ব্যবস্থা নাই। তাহলে তুমি আমার এতিমখানার বাইরে একটা ছোট্ট ঘর বানায় দাও, যাতে দিনে একবার হইলেও আমি তোমারে দেখতে পারি। ওইটাই আমার লেগে যথেষ্ট। কি তোমারে কি আমি একবারও দেখতে পারবো না? এত ভালোবাসো আমারে? বাসি। তাহলে চল, ছোট্ট ঘর না, আমরা আমাকে সুখের ঘরেই ফিরে যাই।